জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ, তাও একবার নয় দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। প্রতিভাবান অভিনেত্রী হিসেবেও বেশ সুনাম তার, তবে বহুদিন তাকে অভিনয়ের পর্দায় দেখা যায়নি। জানা গেছে তিনি এখন জাপানে থাকছেন। জাপানের একটি স্কুলে বাচ্চাদের পড়ান এই অভিনেত্রী। সম্প্রতি তার অভিনীত ধারাবাহিক নাটক মায়ার বাঁধনের প্রচার শুরু হয়েছে, যার মাধ্যমে নতুন করে আলোচনায় তিনি। তবে এই নাটকটি বেশ আগে করা। জাপানে যাওয়ার আগে এই নাটকের কাজ শেষ করেন তিনি। নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা। মোশাররফ করিমের সাথে তার অনেকগুলো নাটক রয়েছে। এছাড়াও মোশাররফ করিমের একজন ভক্তও তিনি। এমনকি মোশাররফ করিমের দেয়া উপদেশ নিজ ডায়েরিতে টুকে রাখেন এই অভিনেত্রী। অভিনয় শিল্পী অপর্ণার স্বামী সত্যজিৎ দত্ত, তিনি জাপানে থাকেন। তার স্বামী সত্যজিৎ পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। সত্যজিৎ দত্ত জাপানের এয়ারবাসে কর্মরত। সেই সুবাদে স্বামীর সঙ্গে গত বছর ডিসেম্বরে জাপানে যান অপর্ণা। বর্তমানে তিনি সেখানে একটি স্কুলে শিক্ষকতা করছেন। অভিনেত্রী পরিচয়ের কারণে জাপানেও সম্মান পাচ্ছেন তিনি। স্কুলের প্রিন্সিপাল সহ শিক্ষার্থীরা সকলে তাকে সম্মান করে তার অভিনয় পেশার কথা জেনে। আর অপর্ণার ভালো লাগে জাপানের ডিসিপ্লিন এবং মানুষের শান্তিপ্রিয়তা। অভিনয় শিল্পী অপর্ণা ঘোষ রাঙ্গামাটির মেয়ে। রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল জীবন কাটে তার। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে চট্টগ্রামে। ছোট থেকেই অভিনয়ে হাতেখড়ি। স্কুলের পাঠ চুকিয়ে নাটকের দল নান্দিকারের সঙ্গে যুক্ত হয়ে যান। এই নাট্যদল গড়েছিলেন তার বাবা। তার বাবা অলোক ঘোষ একজন মঞ্চ অভিনেতা ছিলেন, তাই নাটকের মহড়া প্রায় তাদের বাসায় হতো। মগ্ন হয়ে সেসব মহড়া দেখতেন অপর্ণ। সেখান থেকে অভিনয়ে আগ্রহ, তাই বাবার সঙ্গে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের মঞ্চে যাওয়া আসা ছিল তার। বেশ কিছু উল্লেখযোগ্য মঞ্চ নাটকে অভিনয় করেছেন অপর্ণা। উইলিয়াম শেক্সপিয়ার রচিত ওথেলো, দ্য মার্চেন্ট অফ ভেনিস, পাপ্পুনো সহ বেশ কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেন তিনি। 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা 4 জনের একজন নির্বাচিত হন এই অভিনেত্রী। এরপর থেকে ঢাকা চট্টগ্রাম যাওয়া আসার মধ্যে ছিলেন। প্রাথমিকভাবে মডেলিং এ কর্মজীবন শুরু করেন। কাজ করেন একাধিক টেলিভিশন বিজ্ঞাপনেও। অপর্ণা বসুন্ধরা কর্পোরেট, প্রান্সস, অটোবি, প্যারাশুট, নারিকেল তেল সহ অনেক বাণিজ্যিক বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। টেলিভিশন নাটকে অভিনয় করে অল্প সময়ে পরিচিতি লাভ করেন। তার প্রথম অভিনীত নাটক এস এম সোলাইমানের কোর্ট মার্শাল। তিনি প্রায় 80-র অধিক টেলিভিশন নাটকে কাজ করেছেন, যার মধ্যে খণ্ডনাটক, ধারাবাহিক এবং টেলিছবিও আছে। 2016 সালে মাছরাঙ্গা টেলিভিশনে রূপকথা নামে একটি সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করেন তিনি। কাজ করেছেন চলচ্চিত্রেও। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমাটি মুক্তি পায় 2009 সালে। এই সিনেমায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান অপর্ণা। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মৃত্তিকা মায়া, মেঘমল্লার, সুতপার ঠিকানা, ভুবন মাঝি, গণ্ডির মতো চলচ্চিত্রগুলো। 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অপর্ণা ঘোষ। এছাড়াও গণ্ডি সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার ভুবন মাঝি সিনেমাও তাকে প্রশংসায় ভাসিয়েছে। বর্তমানে জাপানে থাকলেও অপর্ণা যে অভিনয় ছেড়ে চলে গিয়েছেন এমন কিছু নয়, বরং নাটক সিনেমার জগৎ থেকে দূরে থাকতে তার খারাপ লাগছে। শুটিং এর দিনগুলো মিস করেন এখনো। হয়তো শিগগিরই আবার ফিরে আসবেন অভিনয়ে। তবে আপাতত জাপান উপভোগ করছেন তিনি। উপভোগ করছেন স্কুলের শিক্ষকতা করাতে। ছুটির দিনে স্বামীর সঙ্গে ঘুরে বেড়ান এই অভিনেত্রী, যা সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রকাশ করেন। তার স্বামী ছবি তুলতে ও বেড়াতে ভালোবাসে। অপর্ণা বেশ ঘুরে ফিরে স্বভাবের। এর মাঝেই জাপানের অনেক কিছু দেখে ফেলেছেন। জাপানে থাকতে থাকতে সেখানকার ভাষাটাও রপ্ত করে নিচ্ছেন এর ফাঁকে।